হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 6:30। তো দেখো সকাল সকাল একটু রেডি হয়ে গেছি। তো আজকে যাব হচ্ছে একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলি, মায়াপুরে। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ একটু স্কিপ করো না। আর আমি আজকে একটা এরকম ড্রেস পরেছি, আলিয়া কাট। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা আজকে অনেকটা ভালো লাগবে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা অবশ্যই জানতে পারবে এই ড্রেসটা আমি কবে কিনেছিলাম। এই ড্রেসটা কিনেছিলাম আমি কালী পুজোর সময়। কালী পুজোতে ঠাকুর দেখতে যাব বলে, কিন্তু ঠাকুর দেখতে যাওয়া হয়নি। তো সেই কারণে আর ড্রেসটা একদিনও সেইভাবে পরা হয়নি। একদিন পরেছিলাম, ওই যে ভাইফোঁটার দিন দাদাকে ফোঁটা দিয়েছিলাম, তো সেই জন্য একদিন একটু পরেছিলাম, সেইভাবে কোথাও বেরানো হয়নি। তো এই যে আজকে একটু মায়াপুরে যাব, সেই জন্য এই যে ড্রেসটা পরে নিয়েছি। তো এই যে দেখো রেডি হয়ে গেছি, অনেক সকালে উঠেছি 5টার সময়। করে সংসারের দুটো একটা কাজ ছিল সেগুলো করে নিয়েছি, আর বেশিরভাগ অর্ধেক কাজ হচ্ছে রাত্রে করে রেখে দিয়েছিলাম। আর সকালে আর বেশি কাজ বাজ ছিল না, তো সেই কারণের জন্য আর বেশি কাজ করতে হয়নি। আর একটা জ্যাকেট পরে নিয়েছি, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল সেই জন্য। আর এই যে দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে স্টেশনে। সেটা তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি। সোদপুর চলে এসেছি আমরা স্টেশনে। আর সোদপুর থেকে আমরা যাব হচ্ছে ব্যারাকপুর, আর ব্যারাকপুর থেকে হচ্ছে কৃষ্ণনগর লোকাল ধরবো। তো ওখানেই যাব আমরা। আর এই যে দেখো আমরা যে সোদপুর থেকে ট্রেনটা ধরেছিলাম সেখান থেকে এই যে চলে এসেছি ব্যারাকপুরে। আর আমাদের ব্যারাকপুর থেকে ট্রেন ছিল 8টা 5-এ। তো আমরা এই যে দুজনা চলে এসেছি, আর দুজনা আসবে, তো সেই জন্য ওদের জন্য একটু বসেছিলাম। আর একটু ঠান্ডাও লাগছিল, কারণ আমাদের এই দিকে এতটা ঠান্ডা নেই। তো ওই দিকে ভালোই ঠান্ডা, আমি সেই হিসাবে মানে কিছু নিয়েও যাইনি, ভাবছি হয়তো গরম। তো এই যে বন্ধুরা, তারপরে আর হচ্ছে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই যে পুরো কৃষ্ণনগরে নেমে গেছে স্টেশনে, নেমে একটু হচ্ছে কচুরি খেয়ে নিয়েছিলাম। সকালে তো কিছু খেয়েও বেরাইনি। আর এই যে ওখান থেকে হচ্ছে অটো করে আসতে হয়, অটো করে এসছি, সেটাও তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 11:30-12টা বেজে গেছিলো। তো সেই কারণের জন্য আর ভিডিও মানে অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য আর বেশি ভিডিওটা করিনি। আর এই যে লঞ্চ পার হতে হয় যে ঘাট, সেটা পার হচ্ছিলাম। আর দেখো এই লঞ্চে কত লোক সবাইকে নিয়ে যায়, একসঙ্গে কম করে হলে 150 লোক হবে এরকম। আর আমরা 4জন গেছিলাম। আর এই ঘাটটা পার হলেই হচ্ছে আমরা মায়াপুরে চলে যাব। ওখান থেকে আবার একটা টোটো করতে হয়, ভালোই অনেকটা। আর এই যে গঙ্গা যেটা আছে, দেখো গঙ্গার তলায় অনেক সময় কিছু দেখা যায় না, আর এখানে দেখো সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে। তো তারপরে এই যে চলে এসছে আমার সব থেকে প্রিয় জায়গা, যেখানে আমার শান্তির জায়গা, সেইটা হলো মায়াপুর। আমার এত জায়গায় মানে মোটামুটি এতদিনে যা টুকটাক ঘুরেছি, আমার সব থেকে পছন্দের জায়গা সেটা হলো এই মায়াপুর। তো মায়াপুরে আসলে আমার কেন জানি না এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার মায়াপুরে আসতে। তো এই যে এত ফুল গাছ লাগিয়েছে, প্রথমেই এই যে এসে আমার চোখে পড়েছে ফুল। তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি, কারণ আমি তো একা দেখবো না, আমার সঙ্গে সঙ্গে আমার ছোট্ট একটা পরিবার আছে। তো আমার সেই পরিবারের সদস্যদেরকেও দেখাবো, তো সেই কারণের জন্য ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ করেছিলাম। তো ওই যে দেখো ওই দিকে একটা সাইডে ফুল করেছে, আর এই দিকে দেখো একটা সাইডে ফুল করেছে। আর মায়াপুরে না এই শীতকালটাই বেশি ভালো লাগে, কারণ সব দিকে হচ্ছে ফুল গাছ লাগায়, তার উপরে
খুব সুন্দর, দেখতেও ভালো লাগে। আর শীতকালেই তো বেসিক্যালি সবাই ঘুরতে যায়, অন্য সময় তো গরমের দিকে অত কেউ ঘোরায় না। তো সেই জন্য শীতকালটাই ঘোরার জন্য ভালো, আর শীতকালেই বেশিরভাগ ফুলটা ফোটে। আর এই একটা ফুল আছে, এটাকে কী ফুল বলে আমি ঠিক জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো চলে এসছে এই যে মন্দিরে, এটা হলো নতুন মন্দির, এটা এখনো উদ্বোধন হয়নি। এটা হচ্ছে ভিতরে এখনও কাজ চলছে। আমরা ভেবেছিলাম হয়তো এটা হয়ে গেছে, কিন্তু এর আগের বারে যখন আমরা গেছিলাম তখনও কাজ চলছিল, কিন্তু এবারেও গেছি, এবারেও দেখি কাজ চলছে। তো সেই জন্য আর দেখা হয়নি। এবারে যাব আবার, সেই যখন এই মন্দিরটা উদ্বোধন হবে তারপরে মানে তারপরে আর যাওয়া হবে না, ওটা হলেই তারপরেই যাব। তো এই যে সব ভিডিও করছিলাম আর কিছু একটু কেনাকাটা করে নিচ্ছিলাম। আর এই যে বন্ধুরা আমরা 4 জন গেছিলাম, আর 1-2 জনের যাওয়ার কথা ছিল, তো ওরা যায়নি, আমরাই 4 জন গেছিলাম। তো এই যে অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। আর আমরা যেদিন গেছি সেই দিনই বাড়ি চলে এসেছি, রাত 11টা 11:30 বাজে, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। কারণ হচ্ছে থাকিনি, কারণ থাকবো না বলেই গেছিলাম। এবার ইচ্ছা আছে যদি কোনো দিন যাই মায়াপুরে, সেদিনকে হচ্ছে থেকে আসব। কারণ আমার খুব ইচ্ছা, কারণ যেদিন যাই না সেদিনকেই চলে আসলে একটু তাড়াহুড়ো করে আসতে হয়, একটু কষ্ট হয় বেশি। তো সেই কারণের জন্য মানে তাড়াহুড়ো করে চলে আসতে হয়, কারণ পরের দিন ওদের অফিস থাকে। তো সেই কারণের জন্য থাকা হয় না। এর পরের বারে ইচ্ছা আছে যখন যাব তখন গিয়ে একদিন থেকে আসব। তো এই যে সবগুলো একটু ঘোরাঘুরি করছিলাম, তারপরে একটু ছবি তুলছিলাম, খুব মজা করেছি। আর আমার ভীষণ পছন্দের জায়গা, তোমাদেরকে তো আগেই বলেছি, আমার ভীষণ ভালো লাগে এই মায়াপুরে আসতে, মনে হয় যেন ওখানে গিয়ে থেকে যায়, এত ভালো লাগে। তো এই যে তারপরে এই যে চলে এসেছি, দেখো আবার হচ্ছে আমাদের কুপন কাটা ছিল, সেই কুপনের মানে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো সেই কারণে আমরা ওখানে গেছিলাম। হচ্ছে কোন জায়গাটায় বেশ খেয়েছি আমার ঠিক মনে নেই জায়গাটা, ওটা স্পেশালি খাবার ছিল, তো সেটাই আমরা খেয়েছি। আর ওখানের খাবারগুলো খুব ভালো বানায়, খুব সুন্দর, আর খুব কম টাকায় অনেক কিছু খেতে দেয়, এটাই ভালো লাগে। তো এই যে আমরা হচ্ছে 2টো বেজে গেছে ঘোরাঘুরি করতে করতে, তারপরে এই যে চলে এসেছি খাওয়ার এখানে, এবার খাবো। আর এটা হচ্ছে বুফে সিস্টেম ছিল, তো ওখান থেকে লাইন দিয়ে দিয়ে খাবার নিতে হবে, যতক্ষণ তোমরা খেতে পারবে ততক্ষণই ওরা দেবে। আর আমাদের হচ্ছে লাঞ্চে ছিল হচ্ছে ভাত ছিল, ভেজ ডাল ছিল, বেগুনি ছিল, আর হচ্ছে পনিরের তরকারি ছিল একটা, আর ছিল হচ্ছে পাঁচমিশালি একটা হচ্ছে সবজি, ওটা খুব দারুণ করেছিল। আর ছিল পায়েস, রুটিটা আমরা খাইনি, তো আমরা এগুলোই খেয়ে নিয়েছি। তো তারপরে কিছুক্ষণ বসেছিলাম, থাকার পরে এই যে গোশালাতে চলে এসেছি, কারণ এখানে শুধু গরু দেখতে পাওয়া যায়। এখানে যে কত গরু আছে মানে তোমরা ধারণা করতে পারবে না, মানে অনেক, প্রায় 100-200টার বেশি গরু পাওয়া যায়। আর এই জায়গাটার নাম হলো গোশালা। অনেক ধরনের গরু এখানে আছে, মানে ধরতে গেলে 1000 রকমের গরু এখানে, ভ্যারাইটিস গরু তোমরা দেখতে পাবে। তো এই যে সেই গরুটা আমরা খাওয়ার পরে একটু গোশালার দিকে ঘুরতে ঘুরতে এসছিলাম। তো এই যে দেখো এই গরুটার শিংটা দেখো, দেখলেই যেন ভয় করছে, কিন্তু ভীষণ ভালো। দেখো সবাই গায়ে হাত দিচ্ছে, কিছুই বলছে না। আর এই একটা গরুর শিং দেখো। তো এখানে যে বললাম অনেক ধরনের পাওয়া যায়, গরু দেখতে পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই যে লাস্ট ঘোরা ছিল গোশালা। তো তারপরে এই যে আমরা চলে এসেছি হচ্ছে অটো করে, লঞ্চ পার হয়ে তারপর অটো করে যাচ্ছিলাম স্টেশনের দিকে। তো ট্রেন ধরবো, তারপর আমরা বাড়ি চলে আসবো। 11:30 বাজে আমরা বাড়ি এসেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাইকে টাটা।